সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম একদিন নতুন ব্লগ নিয়ে। তো আজকে সরি, এটা আমার চ্যানেল, আমার আম্মু চ্যানেল। তো আমি আম্মুকে বলছিলাম আম্মু আজকে আমি ভিডিও শুরু করবো। আম্মু বলছি আচ্ছা যাও ভিডিও শুরু করো। আমি আম্মু বলছে ওই রুমে ভিডিও শুরু করবো, কিন্তু না আমি আমার রুমে ভিডিও শুরু করছি। দেখেন এটা হচ্ছে আমার নতুন ড্রয়ার। এখানে ফুল দিয়ে আমি সাজাইছি। এটা খুলতে চাচ্ছে না। স্টিকার আছে না, এটা আমি আরো সুন্দর করে সাজাবো ভাবতেছি। এই যে দেখেন ভাই, আমার বিরক্তি লাগতেছে, এগুলো এখন খুলেই যায়। আপনারা তো জানেন আমি বিদেশ আমি। আচ্ছা হয়েছে, এগুলো বাদ দিয়ে আম্মু আমাকে চিল্লাবে। দেখি আসি আম্মু কি করে। দেখুন হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা কলিজার বোনেরা? বস্তা বাস্তি দিয়ে বসে গেছি সকাল সকাল। এই কম্বলগুলো হচ্ছে ধোয়া, বুঝছেন? এখন এগুলা বাইরে ছিল, ময়লা হয়ে গেল, বস্তা বড়। আজকে তোমার ব্লগ কেউ দেখবে না, আজকে হচ্ছে আমার রুটিনটা দেখবে। তুমি চুপ থাকো, আজকে তোমাকে কেউ দেখবে না, সবাই আমাকে দেখবে। আমি আবার এখানেই চলে এসেছি। এই যে অনেক আমার বেশি ভালো লাগছে এই জায়গাটা। আর আমি পড়তে বসছিলাম, আজ থেকে পড়ালেখা হবে না। এই যে এখানে আছে আমার ব্যাপার কিছু। আর দেখেন এখানে একটা টেস্ট লাইট আছে। আজকে সবাই তোমাকে দেখবে? হ্যাঁ, আজকে আমার রুটিনটা দেখবে সবাই। কেউ দেখবে না? না দুইটা কম্বল ঢুকাই ফেলছি। কি অবস্থা, দোকানে 1 কেজি পেঁয়াজ হয়েছে 55 টাকা, আর ভ্যানে বেছে 1 কেজি 60 টাকা। খালি একদম আজ এই কথা বলো। তুমি কি বোল্ড? সবাই আমাকে দেখতে দেখতে একটু খুশি হয়ে যাবে, আর তুমি কি বোল্ডের কথা বলতেছো? তাই সবাই নাকি তাইফাকে দেখলে খুশি হয়ে যাবে, আর আমি কত বোল্ড বোল্ড ভিডিও বানাই। এখানে 3টা কম্বল দিয়ে দিছি, এখান থেকে একটা কম্বল আমার। ব্যাগগুলো একদম মানে দারুণ দারুণ। আমার মেয়ে আমাকে বেচতে দেয়। তো আজকে পড়তে বসা লাগবে না, কেন? কারণ তুমি আমাকে কেন ধরছো? আমি গাড়িতে বলছিলাম আমি ভিডিও করবো আর পড়ালেখা করবো, তুমি আমাকে ডাকি খানে আসছো, তার মানে পড়ালেখা হবে না। ভিডিও করাই না তো কতক্ষণ ধরে। জানেন পিঙ্ক ব্লু সরি পিঙ্ক পার্পল ব্ল্যাক। এটা কি অবস্থা করছে? ওই আরেকটা বালিশ আছে না, ওই রুমে নিয়ে আসো যাও। এটা দাও, এটা ওই রুমে থাকবে না। সরি কম্বল না, আমি ওইখানে রাখো। আমি এগুলোর কথা বলি না, একটা ট্রাভেল বালিশ আছে না, এগুলো রাখো, সমস্যা নেই। একটা ট্রাভেল বালিশ আছে, ওইটা আনো, ওইটাও ঢুকাই রাখি। লাগে না কিছু না, শুধু শুধু ঘর বোঝাই হয়েছে। ওইখানে 2টা আছে, এখানে এক্সট্রা 2টা রাখছি। ওইরকম 2টা। হ্যাঁ দে, শীতকাল এগুলো এখন খালি বাইরে বাইরে এখানে এখানে লটকায়। দেখ দেখ, খুলো একদম। এই দেখেন যারা একটু বেশি মধু আছে তাদের জন্য। সাইডের বগলে দাগ কিসের উঠাছে?
না কিছু না। আম্মু এখন একটু কাটে দিবা। ঠিক আছে কথা পায়, ঠিক আছে নি রে খালি মেয়ে কোথাকার। আমাদের সে পার্সেল আসবে। বাপরে বাপ, ফ্যান ইয়ে অফ করে লইছি, ফ্যান ইয়ে দিয়ে মানে শব্দ আর শব্দ। মনে হচ্ছে কোনটা বালি বান্দি কোনটা যাই। যাও করতে যাও। ওরে বাবু রে বাবু, গান ছড়িয়ে গেছে কলেজের বোনেরা, একদম প্যাকিং টু ট্যাকিং করে ফেলছি। লাইটটা করি দেন কলেজের বোনেরা, ইফতামি করিয়েন না, আমি আপনাদের একমাত্র গরিব বোন, ইফতামি করিয়েন না বুঝেননি। আইফোন পুতুলটা দিতে হবে। আইফোনের কভারটা খুলে রাখছি কারণ মোবাইল এত গরম হয়েছে সেটা বলার মতো না, কতক্ষণ খোলা থাকুক। আর এই যে সবকিছু ঢুকায় রাখছি, কি দারুণ লাগতেছে তাই না? ও একদম ফিট, মানে গোছানো দেখলে আমার মনটা অর্ধেক ভালো হয়ে যায়। গেঞ্জিটা এখানে কেন রাখছি অনেকে বলবে, ঘাম শুকানোর জন্য, বাইরে বৃষ্টি পড়তেছে, এটা রাত্রে গায়ে দিয়ে ঘুমাইছিলাম, বিছনাটা ঝাড়বো। লিলি লিলি আর ঝাড়া কি দেখাবো, ওই স্যার রিমোট। একটু ফাঁকা থাকলে দেখবে সোরা ঢুকিয়ে যায়। ওই যে রুম একদম ক্লিয়ার, সামনে রুম পরিষ্কার করতে হবে। একদিন সময় করে ডাইনিং টেবিলটা ভালো করে মুছতে হবে, সেই সময়টা পাচ্ছি না। ও গতকালকে যে কাপড় ধুয়েছিলাম, বললাম যে অনেক কাপড় ধুয়েছি, তো রাতে তো সারা রাত বৃষ্টি হয়েছিল, এখানে কিছু শুকাইছি, এই যে শুকায় ভাঁজ করে রাখছি, বাহিরে কিছু আছে এই যে থুবাই থুবাই দিয়ে রাখছি, এখনো বৃষ্টি পড়তেছে, ওই সিটা সিটা। মানে স্টার্ট হয়েছে, তাই তো পড়ো, কি করতেছো তুমি? বাংলা। আমাকে এই দরজা থেকে খুলতে হবে তো, একটু একটু আমাকে কাপড় চোপড়গুলো ঢুকাবো তো। তুমি ওই পাশে যাও, মানে মা ইতি যা করবো তা, কেন ওই পাশে যায়, কেন ওই পাশে কন্ডা সিফার ভিতর এবার বল, এবার বইলে কোনো সমস্যা আসেনি? এই সিফার ভিতর তো ইয়ে ঢুকাইছি, হিয়া কি ঢুকাইছি নি? মেয়ের কাপড় চাপড় গুলো ভাঁজ করে রাখছি, মেয়ে হচ্ছে কোচিংয়ে গেছে, যেহেতু তার পরীক্ষা, তার তার ব্যস্ততম দিন কাটতেছে, ড্রেস ট্রেস সবকিছু ধুয়ে দিচ্ছে। হ্যাঁ মানে হিতে খালি কেন বোনের হিংসা করবো, হিতে চিন্তা এটা। আমি যতই আলাদা করে দিব সে আলাদা রাখবে না, সে সব একসাথে করে ফেলবে। ওড়না সাইজামা দিয়ে থ্রি পিস দিয়ে আমি যেভাবে রাখি ওইভাবে করে দিছি, সে রাখবে না। তারপরে এইখানে সে রাখবে এক জায়গা পায়জামা, এক জায়গা ওড়না, এক জায়গা এইটা, এক জায়গা ওইটা, এই হয়েছে অবস্থা। আর এই দুই ডয়ার তো আমার মা দখল করে ফেলছে। তোমার মা তোমার বোন? আমার মা আর আমার বোন, আমার বোন এখানে কোথা থেকে আসছে? তোমার বোন যে কতগুলো মেক্সি রাখিয়ে গেছে, ওগুলো তো নানুমা করে।
দেখছেন আমার বোন। তোর কি ইয়ে রে, তোর কি ইয়ে রে কটকটি? তোর তো সবাই কটকটি ডাকে। আপনার নাকি কটকটি শুনছেন? ক্যামেরা ধরো তোমাদের। ও মোবাইলটা কি হালকা। ভাই কেন? ওই আমার পুতুলটা ও খেলতেছিল। আসলে কাজটা আমি করছি। টেবিলের উপরে মশামশি কাপড় টান টান করে নিচে খেয়ে শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বাকি। তাইফা করুক, তাই আমি নাকি তাইফার দিয়ে শুধু ক্যামেরা ধরাই আর ধরাবো না। ভাত বসিয়ে দিয়েছি বুঝছো, ভাতে বলকও চলে আসছে। হুম, আজকে তেমন কিছু রান্না করবো না, শুধু পটল আলু দিয়ে রান্না করবো। আর কি করবো বলো? আমি 1 কেজি পটল আনছিলাম, মনেও নাই তো ওইভাবে হচ্ছে ফ্রিজের ভিতরে রয়ে গেছে। কেন ভালো লাগে না? ভাই নাই তাই? ভাই থাকলে মারামারি করতে সুবিধা হয়। ফ্রিজের ভিতরে কি আছে? চিংড়ি আছে। কি মাছ? আইড় মাছ আছে। আইড় মাছ ভুনা করি আর পটল দিয়ে শিঙি মাছ দুটো দিয়ে আলু দুটো দিয়ে ঝোল করি। কি বলে? তাইফাকে নুডলস করে দিয়েছিলাম, নুডলস এখন খায় না, এগুলো নাকি প্রচুর ঝাল। কি নুডলস আর লাগানো প্যাকেট স্পাইসি, খেতে পারে না, রেখে দিছে। আমি বলছি না খেলে নাই। সে কখন থেকে ফোন দিছে, আপু আপনার পার্সেল আসবে, রেডি থাকেন, টাকা নিই। তা আমি তো টাকা নিয়ে 1 ঘন্টা আগে বসে রয়েছি, সে পার্সেল আসার নাম নাই। আমি রান্না বসিয়ে দিই। ফোন আসছে। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। উপরে আসা যাবে না বাবু? আমার নাম আর লাগে নাই, ভালো করছি। ছাব্বিশশো কত টাকা যেন আইস। এক 1000, 2025, 26। ভাবতি টাকা হাতে রাখ। আমি কি নিচে যাবো? না $2365
2300 62 ভাঙতি আছে 65। আচ্ছা একটু দাঁড়ান। পার্সেল চলে আসছে, আগে দেখি আমার ধৈর্য সহ্য হবে না, বুঝছেন কি আছে আগের ভিতরে দেখি। কি পরিমাণ টেপ যে এরা মারে ভিতরে বলতে পারবা? জানি তোমার জামা কাপড় থাকবে। হ্যাঁ? কি থাকবে? আমি অনলাইন থেকে জামা কাপড় কখনো কিনি না, এবার যে কি জানি কিনি ঢোকা খাইছিল, একবার একটা শাড়ি কিনছিলাম বুঝছেন, লস করে ফেলছি। এইটা এত খারাপ পড়ছে আমি আর কোনোদিন অনলাইন থেকে কাপড় চোপড় কিনি না। বসতেও পারতেছি। দেখি আমার কাছে দাও, আমি হয়ে গেছে। তুই এত সুন্দর করে খোলা দরকার নাই। কেন প্যাকেটে কোন কাজে লাগে? সর। হ্যাঁ, তুমি কি রাখবা? জুতা রাখা যায়। একবার বই রয়েছে, ব্যাগটা সুন্দর আছে, প্যাকেজিংটা সুন্দর আছে। কি এটা হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেন আপু ও জানলা বন্ধ করো শব্দ আসতেছে। কি জানি পাই। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট করেন আপু আপনি এত কাপড় চোপড় কিনেন, ঘরের এত জিনিসপত্র কিনেন, কিন্তু আপনার ভালো একটা ব্যাগ নাই। আসলে সত্য কথা বলতে আমাদের ফেনীতে ব্যাগের কালেকশন বলেন, জুতার কালেকশন বলেন, এগুলো একদম নাই। আমি যেইটা কিনি এটাই সর্বোচ্চ, মানে ভালো জিনিস। সব থেকে দামি কিনেন না, মানে চয়েস, মানে ভালো যেটা ওইটাই কিনি, পছন্দ করে কিনি। আর আমি কোথায় যাই কি কিনি সবকিছু তো আপনাদের সাথে দেখাই, বুঝছেন, ভালো কিছু নাই, এটাই সত্য কথা। ওই দিন একজন কমেন্ট করেছিলেন আপু তাসলিমের জন্য ১৫০০ টাকা দিয়ে জুতা নিছেন, এর থেকে ভালো জুতা ঢাকায় ৪-৫০০ টাকায় পাওয়া যায়। আসলে কথা সত্য, আমাদের ফেনীতে কিচ্ছু নাই, কিচ্ছু। তাসলিমের জন্য যে জুতাগুলো নেওয়া হয়েছে এটা অনেক মার্কেট ঘুরে তারপরে নেওয়া হয়েছে। লাস্টে হোম ক্লাসে যে পছন্দ হয়েছে ওইগুলো নাই, একদম মানে একদম খারাপ জুতা যেগুলো সেগুলো ফেনীতে আনে। সেগুলো হচ্ছে আমি অনলাইন থেকে আনাইছি। আর এটা আড়ং-এর মাল, বুঝছেন, আড়ং থেকে কেনা হয়েছে। আর আড়ং-এর মাল কেমন সেটা যারা ব্যবহার করে সেটা তো জানেন, সবগুলো আড়ং-এর, অন্য কোনো জায়গার না। কোন ব্যাগগুলো দেখো, গাইসে অপেক্ষা করতেছি। ব্যাগ তো 3টা দিছিলাম, 2টা কেন, আর একটা কই? একটা মনে আসে নাই। হ্যাঁ, একটা আসে নাই, পড়ে গেছে। কিসে ভিডিও করতে? মাইনাসে না একে? মাইনাসে। আর একটা আসবে না কেন? আর একটা পড়ে গেছে। কি পড়ে গেছে? ওনার তাই দেখিলে একটা মনে হয় একটা ছোট দিছো, ওইটা মনে হয় আরেকটার ভিতর ঢুকাই দিছে। আড়ং-এর জিনিস হয়েছে আর এক, মানে কি বলবো, কি 2টা কেন, আর একটা কই ব্যাগ? আচ্ছা দেখো, এটা খুললেও এটা তো সুন্দর লাগতেছে। এটার ভিতর দিচ্ছে না, আমি ব্যাগ অর্ডার দিচ্ছি 3টা, এখানে 2টা। ওয়াও, এটা কত সুন্দর। 2টা কেন, আর একটা কই? কি 3টা অর্ডার দিছি, 2টা দিছো না? আরেকটা অন্য একদিন দেখিও, আরেকটা অন্য একদিন দিবে। ও মায়ের কি ডাকাতি, আমি দেখাই আপনাদের। খুব আমার হাত গরম হয়ে গেছে। আমি ব্যাগ অর্ডার দিছি 3টা, কাছে আমার কাছে দেবো,
আমার মাথাটা খারাপ হয়ে গেছে এইসান। একটা হচ্ছে এটা, যেটা ওই, কিন্তু বাস্তবে যেরকম আর ক্যামেরায় তার সাথে কোনো মিল নেই। একটু ছোট ব্যাগ করলাম, আমারও ডাবল হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা অর্ডার দিছি হচ্ছে এইটা, মানে স্কুলে যাওয়ার জন্য এই ছোট ব্যাগটা অর্ডার দিছি। আরেকটা হচ্ছে এটা, এটা হচ্ছে ওই। তো আমাকে এই ব্যাগটা দেয় নাই, এটা কিন্তু আড়ং থেকে কেনা। আমি পরে ফোন করব, দেখা যাক কি করে। যাই হোক ব্যাগ, হ্যাঁ এই ব্যাগটা তোমার ভালো লাগছে? আড়ংয়ের মাল এমন অবস্থা, মনে হয় কত কালের ফুরানো ফালানো রয়েছে। যেমন এই দেখেন এই জিনিসগুলো কত চকচকে, বাট এখান মানে আড়ংয়ের জিনিস চল বাইরে যাই দেখাই, মানে ভালো লাগতেছে না। এই আন, বাইরেও তো অন্ধকার, বাইরেও তো বোঝা যাবে না, বাইরে অন্ধকার, বৃষ্টি করে। 3টা ব্যাগ অর্ডার দিছি, 2টা আসছে, তার ভিতরে এই ব্যাগটা দেখার মতো না। এই সান এই মনে পুরানা কোনটাতে নামে না। এই সান আড়ংয়ের যে, আপনারা তো অনেকে বুঝতেন না, দেখছেন? মানে একটা মোবাইল টোবাইল, একটা চাবি টাবি নেওয়ার জন্য এই ব্যাগটা আমি অর্ডার দিছি। তবে এই চেনটা অনেক সুন্দর। কিন্তু আম্মু এটাই ভাবে করলে আমি কানে কিনতে। হ্যাঁ আমি এটা বলে কিনতে। দেখেন এটা আমার খুশি গেছে। আমার আমি ভালো লাগছে এটা। আচ্ছা আম্মুর কাছে এটা ভালো লাগে না। তো আমি কি চাই আমার আম্মু পুরানটা পড়ুক, যেন পুরানটা আমি পড়ি। আর ইয়েন্দি রশি এখন বানছে কি? দূরে যা, দেখা দূরে যা, মাথাটা তো না খারাপ। এই দেখেন আমার আইফোন আছে, এই দেখেন আমার আইফোন। দেখি আমার আইফোনটা। সেইটা নে, এবার দুই পাশে দুইটা নে, এটার ভিতরে তাহলে আইফোন আছে, দিয়ে ধরবেন না। তাহলে বোঝা যাবে। এই ব্যাগটা মোটামুটি সুন্দর আছে, টাকা হিসাবে খারাপ হয় না, হালকা কালার, মনে হয় না তেমন একটা টেকসই হবে। ওটা একটা ডিজাইন, বুঝছেন? এইসব জায়গা ভাইয়েরা এত টাকা রাখে। ওই ব্যাগটা দেখা, দড়ি দেখা আছেন? এই ব্যাগটা ঠিক আছে, খারাপ না, এমব্রয়ডারি করা দুই সাইডে। পিছন সাইড দেখা, পিছন সাইড দেখা। অনেকে প্রমোশনের মাঝে বলে চারজন হ্যাশ ভিজিট করুন এখনই, এটা পাবে কি বলে জানে আরঙে। আপনারা সবাই কিনবেন মাত্র 2 টাকা, 2 টাকা, 2 টাকা। ভিতরটা দেখো, ভিতরটা, ভিতরটা চেন নাই, এটা হচ্ছে আর এক জামিলের, মানে মোবাইল রাখবেন যে নিজ দায়িত্বে রাখা লাগে। দেখেন আরঙে আরেকটা পাওয়া যাবে, এটাও কিন্তু সিটি গোল্ডের মতো অনেক সুন্দর, সিটি গোল্ডের ব্যাগ। আর এটার মধ্যে দেখি কি আছে, ও সরি এটার মধ্যে আমার আইফোনটা ভুলে রেখে দিয়েছি, সরি। একটা চেন দিলে পারতো, ওই চেন ছাড়া ব্যাগ আমার পছন্দ না, বুঝছেন? আম্মু কি দিতে হবে এটা? আরে দাঁড়া, মাথা খারাপ করেছে, ইয়ে দর এখানে দর, ইয়ের ভিতরে কি ইয়ে চাই, এর ভিতরে কি ইয়ে দিচ্ছে, ওষুধ দিয়ে দিতে খাই মরি ফেললে, তার তোর আর বাঁচি থাকার দরকার নাই, মরি যা। ভিতরে ভালোই জায়গা আছে, কিন্তু তোমার কেমন লাগছে? তুমি তুমি রিভিউ দাও, বলো তোমার কেমন লাগছে। ওইটা ঠিক আছে। রান্নার জন্য কতগুলো কেটে নিলাম, ভাবছিলাম 2-3টা আলু দিব, দেখি আলু নাই, পরে একটা আলু দিছি। এই যে আর বেশিরভাগ পটল কষি গেছে, এই কবে আনছিলাম মনেও নাই। মাছ এখনো ছাড়ে নাই, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসাই দিই। কি দেখে মাছ কেন? চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মজা হবে। আচ্ছা মানে
পটলগুলো ধুয়ে রাখলাম, রসুনগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছ একদম শেষ হয়ে গেছে। আমার মাথা ঘুরতেছে কেন জানি না, আজকে আবার 4টা দিই। আর এগুলো আর একদিন পর মাছগুলো ধুয়ে নিচ্ছি। এর ভিতরে ধনিয়া জিরা তো থাকার কথা, আমার নাই কিছু। ওরে বাবুরে বাবুরে, এটা তেল দেশরা ঢুকে গেছে সান। একদিন বাইরে করে পরিষ্কার করতে হবে। এবার ধনিয়া জিরা ছাড়া কিভাবে রান্না করবো? ওয়ানে করতেছি। বহু যুদ্ধ করে মাছটা কাটলাম, লবণ দিয়ে দিতাম। আজকে শাওয়ার এখান দিয়ে যা, এখান দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। আর বাইরে ফেবানো বৃষ্টি আছে না, টিপ 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 ফেলান হবে। বৃষ্টিও না, বৃষ্টির রাতও না। করলে ভাই ভালো করেই করবো, না করলে ছুটছ কুতু কুতু করে। আজকে ভিডিও করাতে কোনো এনার্জি নেই, কোনো মন নাই, মানে কোনো কিছু পাচ্ছি না। যাও ছিল তাও আরামের কারণে আমার নষ্ট হয়ে গেছে। বাইরে ভাই আমার কত টাকা, 2600। একটু লবণ দিয়ে নিলাম। মাছগুলো খেতে কি ভীষণ মজা, হাইড মাছ। এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে হচ্ছে মাছ দেবো। হয় কখনো ক্যামেরা অফ করে দিচ্ছি, মাছটা ভালো করে দেবো। হ্যাঁ, বাঙ্গেশ্বরী নামছে না বৃষ্টি? তোমার নতুন জামা নামাইতাম, নতুন জামা একটা নামাই দিব পরার জন্য। এটা একটু কেন সব আচ্ছা, এগুন কি তো এখানে চেলো মেলো কেন? এরকম আমার পরার জামা এভাবে রাখে দিছে কেন ভাই জানে না যে দেখেন পরলাম দেখি। এটা তো নতুন জামা, ইচ্ছে করে রেখেছো যে, এটা ভাঁজ করো, এগুলো শিখতে হবে না। নতুন আর ব্যাগ এর ভিতর কেন? ও ওড়না এর ভিতর কেন? এগুলো জামার ওড়না। জামার ওড়না তো সুন্দর করে না রাখবে। তো জানি আসছে সুন্দর করে বলতে পারে না, তুই 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 এরকম লাগাই দে। আমি জামা খুঁজি এর কোনটা এর ভিতরে স্কুলের ফ্রেন্ড। এগুলো এভাবে রাখছো কেন? এগুলো আমি টাকা দিয়ে কিনছি না। এখানে আমার সব গর্জিয়াস জামা, নরমাল জামা আছে তো একটা। এটা পরি ফেলতে বসছিলাম, এটা তুলি রাখছো কেন? এটা আচ্ছা আচ্ছা এটা পরি ফেলবা, এটা এখন পরবো। এটা পরি ফেলবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো পরি ফেলবা। এগুলো কত জামা, তুমি বলো জামা না এটা রাখি তো ওনাতে দিয়ে বেরিসা কত দে। গাইস আমি আজকে এটা পরবো, এটার ওড়নাও আছে। টাকা করতে নিলাম। কালকে পরীক্ষা আছে আপনি? তখন হচ্ছে আমাকে ধনিয়া পাতা ছিলে দিচ্ছে।
শুকাই দিচ্ছি। ফ্রিজে রাখার কারণে ধনিয়াটা তখন পচে গেছে। ফ্রিজে রাখার কারণে করিয়ে ফ্রিজে রাখলেই তো ভালো থাকে, বাট ওই বেশি দিন হয়েছে পচে যায়। তরকারিটাও হয়ে গেছে। আরেকটা জল কমাবো। আজকে সারাদিনে ক্যামেরার সামনে মাত্র আসলাম, আমি 5টা কিভাবে খাইছি তাসনিম, আমার কিচ্ছু ভালো লাগতো না। আমার 2600 টাকা, আমার হাত আরঙের মতো কোম্পানি কাজ করবে, আমি নিজে আরঙের মতো কোম্পানি এই কাজ করবে, কে ভাবছে? সত্যি কথা, ফুল বাংলাদেশে ডেলিভারি করে বা ওরা বাহিরেও করে, ওরা বাহিরেও করে, ওরা একটা ব্র্যান্ড, শোরুম না। একটা ব্র্যান্ডের মতো কাজ করবে, এটা খুব লজ্জাজনক। লজ্জাজনক না? মনে হচ্ছে পুরান তেনা দিয়ে ব্যাগগুন বানানো। এক্সপেকটেশন ছিল আমার অনেক হাই, বিশেষ করে যে আকাশি কালারের যে ব্যাগটা, ওইটা আমার খুব পছন্দের ছিল। বাট খুবই দুঃখের সাথে জানানো যাইতেছে যে ব্যাগগুলো রেখে দিলাম। আমার এই কিন্তু একটা সুন্দর ব্যাগ আছে, এই ব্যাগটা চামড়া, অরিজিনাল চামড়ার ব্যাগ। তাইফার বয়স আর ব্যাগের বয়স সমান, দেখেন মনে হচ্ছে কালকে কিনছি, দেখছেন? আর আমার আগে যে কালো ব্যাগটা ছিল, এটা এটা হচ্ছে ক্লিন করে নিছি, ধুয়ে দিয়েছিলাম এর মাঝে একদিন, আপনাদের দেখাই নেই তো, এখন মনে হচ্ছে নতুন। আর যে আইসে এইটা, এইটা ভিতরে যে কাগজপত্র দিছিল সেগুলো আবার ভিতরে দিয়ে দিছি, কারণ এটা তো আর সচরাচর ইউজ করা হবে না, বুঝেন না, মাঝে মধ্যে কোথাও গেলে ব্যবহার করি। আর এটা এক সাইডে রাখছি। আমার কতগুলো ব্যাগ দেখছেন, মাশাআল্লাহ, 1 2 3 4 5, 5টা কালারের ব্যাগ। আমি মোট 7টা কালারের ব্যাগ কিনবো। বৃষ্টি একটু কমই গেছে। সব ভিজা, কিচ্ছু লাগে যদি বিশ্বাস করেন। কাপড় গুলা কালকে ধুই দিয়েছিলাম যে, সব এগুলো দিয়ে দিচ্ছি। এ তোমরা গোসল করছো? হ্যাঁ, দেখা করছো? কারেন্ট চলে গেছে, ভিডিও আপলোড দিব, এই সময় কারেন্ট চলে গেলে কিচ্ছু লাগে। আমি গোসল করতে যাব, তার আগে দেখাই দিই কি কি কাজ করলাম। রান্নাঘরটা ক্লিন করে নিছি, আর এই নিচটা আজকে পরিষ্কার করছি। এই নিচটা অনেক ময়লা ছিল, চুলাগুলো মোছা শেষ, রান্না বান্না ডান, থালা বাসন ধোয়া শেষ। এই হচ্ছে মাছের কালার, কাঁচামরিচ বেশি দিয়েছি, শুকনো মরিচ কমাই দিচ্ছি। আর এই হচ্ছে পটল আলু, ভাত তো থাকবেই। থালা বাসনগুলো এখানে ধুয়ে রাখছি। গোসল টোসল করলাম, যত কাজ কাম ছিল সব সারলাম। মেয়েরা খেয়ে ফেলছে, আমি সেটা ভিডিও আপলোড দিলাম। আজকে ভাত কমাই খাবো, তরকারিটা একটু বাড়াই খাবো। আজকে মাথা কেউ খায় নাই, মানে মাথা পছন্দ করে না। রসুন দিছিলাম, দেখেন একটাও নাই, সব খেয়ে ফেলছে। গোটা রসুন এত মজা হয় আমি তো আগে জানতাম না, ঘরের পাবলিকও বুঝে গেছে, আল্লাহ রাখে না। কতটা তরকারি, কত তরকারিটা আমার খুব ভালো লাগে, মজা হয় আমি রান্না করলে। দেখে তো একটা জিনিস চোখে পড়ছে, গাছটা পড়ে গেছে,
ঠিক আছে না? তো ঠিক আছে, শুয়ে পড়বো, পরে দেখা হবে। দুধ গরমে দিলাম, আধা কেজি, এটা কমাইতে হবে। হ্যাঁ, 1 করতে হবে, নাহলে খাওয়া যাবে না। এই পড়তে বসছো? কি রাখবো? কি ঘুরি ঘুরি ঘুরি। ওভারডগ। সন্ধ্যা হয়ে গেছে, সব লাইট টাইট ক্যামেরায় বোঝা যাবে না, সন্ধ্যা হয়েছে যে আলো, বুঝছেন? এই হচ্ছে অবস্থা, 7:30টার উপরে বাজে। পড়তে বসো পড়তে বসো, দিন বড় হয়ে গেছে। তাসলিম হচ্ছে আমাকে 2টা ডিম সিদ্ধ করে দিছে, মাথা ঘুরতেছে। আর তাইফা তাসলিম খেয়ে ফেলছে, আমি এগুলো খাবো। খালি ডিম খেতে যেন কেমন লাগে, একটু বাঙালি বলে কথা, তরকারি ঝোলে মিশাই খাই, ভাল লাগবে। বিসমিল্লাহ। কুসুমটা হালকা কাঁচা।